সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। সমগ্র বিশ্বকে যিনি অহিংসা, সততা এবং আত্মনিয়ন্ত্রণের পথ দেখিয়েছিলেন। আজ আমি আপনাদের নিয়ে যাব একটি বুদ্ধ মন্দিরে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তিটি। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, সব তথ্য জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে একটি পবিত্রতম উৎসব। এই পূর্ণ উৎসবটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শিশু বুদ্ধ রয়েছেন মন্দিরের মধ্যভাগে সবার মাঝে। সকল দর্শনার্থীরা একে একে শিশু বুদ্ধের প্রতি তাদের স্নেহ ভালোবাসা জানিয়ে তাকে প্রণাম করে যাচ্ছেন। তবে এই মন্দিরের যে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো, এই মন্দিরের ছাদেই রয়েছে প্রায় ৪৫ ফুট উঁচু বুদ্ধ মূর্তিটি। এটি হলো পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম বুদ্ধ মূর্তি। মূর্তিটি সম্পূর্ণভাবে শক্ত ফাইবার দিয়ে তৈরি এবং এর ওপর সোনালী রঙের প্রলেপ দেওয়া হয়েছে এবং এই মন্দিরের ছাদটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে মোড়া রয়েছে। ছাদে দাঁড়িয়ে বুদ্ধ মূর্তিটিকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই মন্দিরের ছাদে যেমন ছিল বড় বুদ্ধ মূর্তিটি, ঠিক নিচেও রয়েছে একটি বড় বুদ্ধ মূর্তি এবং এই বড় বুদ্ধ মূর্তির ঠিক সামনেই রয়েছে মূল মন্দিরটি। এখন আমরা মূল মন্দিরের ভেতর প্রবেশ করে পুরো মন্দিরটি ঘুরে দেখব। মন্দিরের ভেতর ভগবান বুদ্ধের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ বিষয়টি খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। মন্দিরের মধ্যভাগে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হল ভগবান বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্যের নিকট প্রথম ধর্মপ্রচার। এখানে ভগবান বুদ্ধ বসে আছেন এবং তাকে চারপাশ ঘিরে রয়েছেন তার শিষ্যরা। ভগবান বুদ্ধের ধর্মপ্রচারের পাশেই যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হল রাজকুমার সিদ্ধার্থের জন্ম এবং রাজকুমার সিদ্ধার্থের চতুর্নিমিত্ত দর্শন। এই দুটি বিষয় খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং এখানে দেখতে পাবেন একই সারিতে রয়েছে অনেকগুলি ছোট ছোট বুদ্ধ মূর্তি। এই মন্দিরের বারান্দাটিকে রঙিন কাগজ, আলো, বিভিন্ন জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ভগবান বুদ্ধ একজন অসুস্থ রোগীকে সেবা করছেন সেটি দেখানো হয়েছে। আজ বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। শরবত এবং পায়েস এখানে আগত সকল দর্শনার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। এবার আপনাদের বলবো এই মন্দির খোলা বন্ধের সময়সূচিটি। মূল মন্দিরের ঠিক পাশের দেওয়ালেই লেখা আছে এই মন্দির খোলা বন্ধের সময়সূচিটি। সামনে এটি হলো মন্দিরের অফিস ঘর। এই অফিস ঘরটির পাশ দিয়ে এই রাস্তাটি ধরে একটু এগোলেই আপনারা মন্দিরের ছাদে যাওয়ার সিঁড়িটি দেখতে পাবেন। সিঁড়িতে ওঠার সময় মন্দিরের কিছু নিয়মাবলী আপনাদের চোখে পড়বে, সেগুলি একটু দেখে নেবেন। ভগবান গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরের রাজা শুদ্ধোধন এবং মায়াদেবীর পুত্ররূপে ধরাধামে অবতীর্ণ হন। কপিলাবস্তু নগরে বড় হয়ে ওঠেন তিনি। কথিত আছে ২৯ বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে ভ্রমণে বেরোলে তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ
একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে দেখতে পান। সিদ্ধার্থ তার সারথি ছন্নকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে ছন্ন তাকে বুঝিয়ে বলেন যে সকল মানুষের নিয়তি যে তারা একসময় বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হবে। সমস্ত ঘটনা শুনে বুদ্ধের জীবন সম্পর্কে ধারণার পরিবর্তন হয়। জরা ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে তিনি স্ত্রী পুত্র বিলাসিতা রাজধর্ম রাজ ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক হিসাবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে ওঠেন। তবে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এবার আপনাদের বলবো আপনারা এই মন্দিরে কিভাবে পৌঁছাবেন। আমি এখন চলে এসেছি রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশনে। এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে ডানকুনির আগের স্টপেজ রাজচন্দ্রপুর এসে নামবেন। এদিকটা হয়ে গেল শিয়ালদার দিক, আর এদিকটা হচ্ছে ডানকুনি। ডানকুনির আগের স্টেশন হচ্ছে রাজচন্দ্রপুর। রাজচন্দ্রপুর স্টেশনের একদম সামনে যেতে হবে, দিয়ে ওখানে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। গিয়ে দেখাচ্ছি আপনাদের। ডানকুনির দিকে মুখ করে একদম স্টেশনের সামনের দিকে এসে দেখবেন একটা সিঁড়ি নিচে নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে রোডে যেতে হবে। দেখুন, স্টেশন থেকে নিচে নেমে রোডে এসে দেখলাম একটা বড় ঝিল রয়েছে। এই রাস্তা ধরে একটু এগোলেই অটো বা রিক্সাগুলি পাওয়া যাবে। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে টোটোগুলো আছে, এইখান থেকে টোটো ধরেই যাব জয়পুরবিল বৌদ্ধ মন্দির। রাজচন্দ্রপুর স্টেশন থেকে বুদ্ধ মন্দির যেতে সময় লাগবে 10 মিনিটেরও কম। টোটোয় উঠে আপনারা দাদাকে বলবেন আপনারা জয়পুর বিলে অবস্থিত বড় বুদ্ধ মন্দিরে যাবেন, তাহলেই আপনাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। রাজচন্দ্রপুর স্টেশন থেকে টোটো করে এই মোড়ে এসে নামলাম। এবার এই গলি ধরে এগোলেই মন্দিরটি। গলিপথ ধরে সামান্য কয়েক পা এগিয়ে আসলেই আপনারা পৌঁছে যাবেন বুদ্ধ মন্দিরটিতে। গ্রীষ্মকালের একটি বিকেলে আপনারাও ঘুরে যেতে পারেন এই মন্দিরটিতে, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।